ব্রেকিং নিউজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দুপুরে জাতির উদ্দেশ্যে এক জরুরি ভাষণে প্রধান উপদেষ্টা সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেল বাস্তবায়নের বড় সুখবর ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টার ভাষণে দেশের সকল সরকারি কর্মচারী ও সংশ্লিষ্ট বিভাগকে আশ্বস্ত করা হয়েছে যে দীর্ঘদিন ধরে মুলতবি থাকা বেতন কাঠামো নির্বাচনের আগে অবিলম্বে নতুন গ্যাজেটের মাধ্যমে কার্যকর করা হবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে স্পষ্ট করা হয়েছে, সরকার নির্বাচনে হলেও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগেই নতুন পে স্কেলে মোট ১৪টি গ্রেড রাখা হচ্ছে বলে জানা গেছে। কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ২৪,০০০ টাকা। অপরদিকে সর্বোচ্চ গ্রেডে বেতন ধরা হয়েছে ১,২০,০০০ টাকা। এছাড়া পুরো পে স্কেল কাঠামো 1:4 অনুপাতে বেতন নির্ধারণের নীতিতে প্রস্তুত করা হয়েছে, যার ফলে প্রতিটি গ্রেডেই ধাপে ধাপে বেতন বৃদ্ধি নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা দেশের অর্থনীতি, প্রশাসন এবং জনসেবার অগ্রগতিতে যে ভূমিকা রাখছেন তা অবমূল্যায়ন করা যায় না। দীর্ঘদিন ধরে তাদের বেতন কাঠামো পুরনো ও অপ্রতুল অবস্থায় ছিল। আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যে তাদের স্বাভাবিক দাবি পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রথম ধাপে আপডেটেড গ্যাজেট জারি করা হবে, যা সরকারি কর্মচারীদের বেতন কাঠামোকে আধুনিক এবং প্রয়োজনীয় সমন্বয়ে পূর্ণ করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মকর্তাদের মতে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকল বিভাগে কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে প্রস্তুতির সভা শুরু হয়েছে এবং কর্মীদের জন্য গ্যাজেট বাস্তবায়নের প্রাথমিক নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা চাই না কোনো সরকারি কর্মচারী আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হোক। সেজন্য এই পদক্ষেপ এজন্যই অপরিহার্য। নির্বাচনের আগে হলেও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মচারীর কল্যাণ আমাদের প্রধান অগ্রাধিকার। এই ঘোষণার প্রেক্ষিতে সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেছে। একাধিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা জানান, আমরা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। সরকারের এই ঘোষণা আমাদের ধৈর্যের ফলাফল। আশা করি দ্রুততম সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন কার্যকর হবে এবং কর্মচারীরা তাদের প্রাপ্য সুবিধা ভোগ করতে পারবেন। কর্মচারীরা জানিয়েছেন যে এই ঘোষণার পর থেকে তাদের মধ্যে আশার নতুন সঞ্চার হয়েছে এবং দীর্ঘদিনের আন্দোলনের উত্তেজনা ধীরে ধীরে শান্তিতে পরিণত হবে। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ শুধু কর্মচারীদের জন্যই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তারা বলছেন, সরকারি কর্মচারীদের দাবি দীর্ঘদিন অবহেলিত ছিল। এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করবে। পাশাপাশি এটি অর্থনীতিতে নতুন উদ্দীপনা যোগ করবে, কারণ বেতন বৃদ্ধির মাধ্যমে ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনীতির চক্র ত্বরান্বিত হবে। সামাজিক ও অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রভাব দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে সরাসরি লক্ষ্য করা যাবে। বাড়তি আয় তাদের দৈনন্দিন খরচ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়বে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশ্লেষকরা আরো মনে করেন, সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং তারা সরকারি সেবার মান উন্নত করতে আরো উদ্যমী হবেন। কর্মচারীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে তা ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন সরকারি দপ্তরে লক্ষ্য করা যাচ্ছে। অফিসার ও কর্মকর্তারা বলছেন, ভাষণ শোনার পর আমরা স্বাভাবিকভাবে খুশি এবং আশা করছি সরকারের নির্দেশ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট কার্যকর হবে। আমরা চাই কোনো ধরনের বিলম্ব বা রাজনৈতিক হস্তক্ষেপ না হয়। এছাড়াও দেশের রাজনীতির বিভিন্ন স্তরের নেতা ও বিশ্লেষকরা এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র সরকারি কর্মচারীদের সন্তুষ্টি বৃদ্ধি করবে না, বরং নির্বাচনের আগে সামাজিক স্থিতিশীলতা রক্ষায়ও
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংক্ষেপে বলা যায়, প্রধান উপদেষ্টার আজকের ঘোষণাটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাচ্ছে, যা আগামী দিনে সরকারি সেবা, কর্মক্ষমতা এবং দেশের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।